আসসালামু আলাইকুম। খুব মজার একটা রেসিপি নিয়ে চলে আসছি। গরুর গোশ আর কাঁঠালি বিচি দিয়ে কিভাবে খুব মজা করে রান্না করা যায় আর খুবই সহজে, সেটাই আজকে আমি দেখাবো। আমি নিয়েছি ফ্রেশ গরুর গোশ, দিয়েছি পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়া, আর আমি এটা ব্লেন্ড করে নিয়েছি কাঁচা জিরা, আর দিয়েছি এখানে সরিষার তেল। তারপরে দিব ভাজা গুঁড়া মশলা, তারপরে দিয়েছি 4-5টা এলাচ, আর 4-5টা দিয়েছি দারুচিনি। এটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। এখন ঢাকনা দিয়ে দিব। আধা ঘন্টার জন্য আমি এটা রান্না করব। আধা ঘন্টা পরে আমি ফিরে আসছি। এখন 50% গোশটা সেদ্ধ হয়ে গেছে। আমি একটু পানি দিয়ে কাঁঠালের বিচিগুলি দিয়ে ভালোভাবে আরও 20 মিনিট কষিয়ে নিব। গরুর গোশ মানেই যত বেশি কষাবেন ততই মজা হবে। তো এটা আমি কষিয়ে নিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। বাকি 50% এতটুকু পানিতেই সেদ্ধ হয়ে যাবে, সেই পরিমাণই পানি দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিয়েছি। 40 মিনিট রান্না করব আমি। 40 মিনিট পরে আমি ফিরে আসছি। মাঝের মধ্যে নাড়া দিয়েছি। এখন আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দেব। জিরার গুঁড়ো দিয়ে আমি এটা বাটিতে তুলে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখতে, দেখুন। তো এই কাঁঠালের সিজনে কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশ না খেলেই কিন্তু নয়। তো কে কে আমার মতো গরুর গোশ কাঁঠালের বিচি পছন্দ করেন, অবশ্যই তারা আমার এই রেসিপি ফলো করবেন। আমি কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে রান্না করেছি, খুব সহজেই কাঁঠালের বিচি আর গরুর গোশ রান্নার রেসিপি। তো এই ছিল আজকের মতো আমার খুব মজার রেসিপি। এই দেখুন কি সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো কে কে আমার মতো এই কাঁঠালের বিচি দিয়ে গরুর গোশ দিয়ে পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই ছিল আজকের মতো। আল্লাহ হাফেজ।